হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। তো এখন তোমরা দেখতেই পাচ্ছ ঘড়িতে কটা বাজে। ওই পৌনে পাঁচটা মতো বাজে এখন। আর আমরা এখন বেরোচ্ছি, আমরা রূপসী বাংলা ধরবো, যাবো সাঁতরাগাছি। শ্বশুর বাড়ি যাচ্ছি দুদিনের জন্য। তো ওখানে মেলা বসেছে এবং পুজো হচ্ছে, তার জন্য আমরা রেডি হয়ে গেছি। তো সকাল সকালই বেরিয়ে যাচ্ছি আমরা। তো চলো তোমাদের সাথে পুরো ট্রেন জার্নিটা আমরা শেয়ার করব। ওই যে হেই, হাই করে দাও। হাই। চলো তোমরা, আমরা ক্যাব বুক করছি এখন। আর আমাদের 6:30টায় ট্রেন রয়েছে। যাওয়া যাক, চলো। বেরিয়ে পড়েছি বাড়ির থেকে, ক্যাব দেখাচ্ছে আর 2 মিনিট পর আসবে। আর দেখো রাস্তা পুরো ফাঁকা, কেউ কোথাও নেই, শুধুমাত্র এই স্ট্রিট লাইটগুলো জ্বলছে। শোভন আগে আগে যাচ্ছে, আমি পিছনে পিছনে যাচ্ছি। আর এই তো আমাদের ক্যাব চলেও এসছে। আমাদের ক্যাবে করে যেতে টাইম লাগে মোট 1 ঘন্টা সাঁতরাগাছি পৌঁছতে, এবং সাঁতরাগাছি থেকে বাঁকুড়া যেতে সময় লাগে ওই 4 ঘন্টা মতো। এইভাবে ফাঁকা রাস্তাতে আলো দেখতে দেখতে যেতে আমার খুব ভালো লাগে, তাও সেটা ভোরবেলা আর একদম রাত্রেবেলা। আর ভালো লাগে খুব। আর আমরা এই যে বিদ্যাসাগর সেতু ক্রস করছি আর পৌঁছেও গিয়েছি সাঁতরাগাছিতে। অল্প অল্প করে ভোরের আলো ফুটে উঠেছে। শীতকাল তো, এখন ওই 5টা মানে অনেকটাই ভোর। আমরা স্টেশনে উঠেও গিয়েছি। আমাদের ট্রেন আছে এখান থেকে 6টা 28-এ। এই একটা ক্রিম রোল নেবে না? চলো ঝটপট করে সকালের চাটা খেয়ে নিই। আর এই তো দেখতে দেখতে ট্রেনটা চলেও এলো আমাদের। আমরা গিয়েছিলাম রূপসী বাংলাতে। তো ঝটপট করে সিটে বসে গিয়ে তোমাদের সাথে দেখা করছি আবার। আর এই তো সিটে বসেও পড়েছি। যাই হোক, একদম উইন্ডো সাইডে সিটই পেয়েছি। তো ট্রেনটা ছেড়েও দিল স্টেশন থেকে। আর মাত্র অপেক্ষা 4 ঘন্টা, তারপরই পৌঁছে যাব আমরা আমাদের গ্রামে। মানে প্রথমে বাঁকুড়া যাব এবং ওখান থেকে আমার দেওর নিতে আসবে গাড়ি করে। তো ওখান থেকে আমরা যাব বাঁকুড়া থেকে, আরও 45 মিনিট মতো লাগবে যেতে। তারপর আমরা পৌঁছে যাব আমাদের গ্রামে। যেহেতু অনেকটা ভোরে উঠেছিলাম, মানে ওই 4টের সময়, তাই আর ট্রেনে উঠেই ঘুমিয়ে পড়েছিলাম। আর এত বড় একটা জার্নি ঘুম না দিয়ে চলে। তো ওই 4 ঘন্টা পর চলে এলাম বাঁকুড়াতে। তো এবার বলি কি পুজোর জন্য যাচ্ছি। প্রতি বছর অগ্রহায়ণ মাসে আমার শ্বশুরবাড়ির ওখানে শ্মশান কালী পুজো হয় এবং তার জন্য মেলা বসে। 5 দিন মতো হয় ওখানে অনুষ্ঠান। তো তার জন্যই আমরা যাচ্ছি, আজকে ছিল তার দ্বিতীয় দিন। আর এই তো গাড়ি করে চলে যাচ্ছি আমরা। বাইক নিয়ে এসেছিলো দুটো, তো একটা বাইকে আমরা এলাম আর একটা বাইকে শোভন আর শোভনের বন্ধু আর আমার দেওর গেল। আর আমরা এই তো বাড়ি পৌঁছেও গেলাম। এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি। বাড়ি আসার পর অনেকটা টাইম পেরিয়ে গিয়েছে, এর সন্ধে হয়ে গিয়েছে। আমরা এখন যাচ্ছি মেলা দেখতে আর মাকে দর্শন করতে। তো এই যে মায়ের মূর্তি তোমরা দেখো, এই মায়েরই পুজো হয় এই সময়। তো চলো এবার তোমরা একটু মেলাটা দেখে নাও। এটা ছিল এন্ট্রান্সটা, এখান থেকে পুরো আলো দিয়ে সাজানো ছিল গেটটা। একদিকে ঘুরছে চড়ক আর একদিকে ছিল বাচ্চাদের যে বাইকগুলো হয় না, ওই বাইক রাইডগুলো ছিল। আর তার মাঝে মাঝে বসেছিল এরকম দোকান, পাঁশকুড়ার চপ, তারপর তো আরও ফুচকা ঘুগনি ইত্যাদি ইত্যাদি আরও রয়েছে। আর মেলায় দোকানদারির মধ্যে সব থেকে বেশি ভিড় হয়তো বোধহয় ওই হরেক মাল 40 টাকা, হরেক মাল 30 টাকা, ওই দোকানগুলোতে। আমরাও কিন্তু বাদ দিইনি, আমরাও পুরো ওই হরেক মাল কিনে কিনেই মেলার থেকে এসেছি।
ওই সুইটি কি কি করছে এখানে? মেলা দেখা হয়ে গিয়েছে, এখানে স্টেজ পারফরম্যান্স হচ্ছে। তো মহাকালী এবং রক্তবীজের মধ্যে যে যুদ্ধ হয়েছিল এবং রক্তবীজকে মা যেভাবে দমন করেছিলেন সেটাই এখানে ওদের এই মঞ্চ উপস্থাপনাটা তোমাদের সাথে তুলে ধরলাম। যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে খুব 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 ভালো থেকো, সুস্থ থাকো আর আমার চ্যানেলের সাথে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ওকে, বাই।